তায়েফের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নির্যাতন করা হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সেই নির্যাতনের মাত্রাকে কেন্দ্র করে চিন্তা করে তিনি রক্তাক্ত দেহের যে রক্ত ঝরে পড়েছিল সেই রক্তগুলো তিনি তার গায়ে মেখেছিলেন, যাতে করে আল্লাহ তাআলা এই জমিনকে তার নবীকে রক্তাক্ত করার অপরাধে ধ্বংস করে না দেন। যখন তাকে বলা হয়েছিল যে আপনি এই কাজ কেন করছেন, তিনি বললেন, আমি চাই না যে আল্লাহ তাআলা সেই জমিনকে ধ্বংস করে দিক যেই জমিনে তার নবীর, তার রাসূলের রক্ত ঝরেছে, তাই আমি তাড়াতাড়ি রক্তগুলো আমার গায়ে মেখে নিচ্ছি। কতটা দয়া, উম্মতের প্রতি কতটা ভালোবাসা, কতটা দরদ থাকলে পরে এটা হয়। ওনাকে এমনভাবে রক্তাক্ত করা হলো, হাদিসের মধ্যে আসছে ওনার মোজা এবং ওনার যে জুতো ছিল কাপড়ের জুতো, যে এমনভাবে ওরা পাথর ছুঁড়ে মেরেছিল, রক্ত ঝরে 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 একেবারে পায়ের ভেতরে আটকে গিয়ে পা থেকে মোজা খোলা যাচ্ছিল না, এতটা রক্তে ভিজে গিয়েছিল। কষ্টের মাত্রাটা দেখুন, যে চাচা চলে গেছেন, স্ত্রী চলে গেছেন, তায়েফে আসলেন, তায়েফে তাকে কিভাবে রক্তাক্ত করা হলো এবং কোনো আশ্রয় তো পেলেনই না, বরং তাকে তাড়িয়ে দেওয়া হলো। সবগুলো কষ্টকে যদি একত্রিত করেন, দৃশ্যটা কি হয়, চিত্রটা কি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সম্মানিত করে। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি প্রত্যেক বনি আদমকে সম্মানিত করেছি। আর এই সম্মানের মর্যাদা, এই সম্মানের ভূষণ, এই সম্মানের মাধ্যম, এই সব কিছু কিসের ভিত্তিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। যারা আমার গোলামি করবে, যারা আমার ইবাদত করবে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মৃত্যু এসে উপস্থিত না হয়, অর্থাৎ আমৃত্যু মহান রবের গোলামি করে যান। কেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাহলে যেটা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে বান্দা তাকে বেশি ভয় করবে, তাকে বেশি রবের সান্নিধ্য অর্জন করার জন্য নিজেকে নিবেদন করবে, এক কথায় যদি বলতে পারি যে যেই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের ভয়, আশা, তার প্রতি ঈমান রেখে জীবন পরিচালনা করবেন, আল্লাহ তাআলা তাকে বলেছেন ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে সবচেয়ে বেশি সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো, কর্তব্য হলো, আমরা যেন আরও আমার পাশে যারা আছেন, আমার আশেপাশে যারা আছেন, তাদেরকে যেন আমরা মর্যাদা দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ আমরা দেখি, তার উম্মাহ হয়ে আমরা যে আচরণ তার কাছ থেকে শিখেছি বা শিখি, সেটা হলো যে তিনি সবসময় ছোটদেরকে স্নেহ করতেন, বড়দেরকে সম্মান করতেন। এবং তিনি তার বিভিন্ন বর্ণনায় আমরা দেখতে পাবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বড়দেরকে সম্মান করে না, যে ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আমাদের আচরণটা সর্বোচ্চ পর্যায়ের আচরণ হবে। আমরা আল্লাহ তাআলার বান্দা এবং নিবেদিত বান্দা যদি হতে চাই, আল্লাহ এবং তার রাসূলের সবগুলো কথা আমরা চেষ্টা করব মেনে চলার। আমরা ইসলামের সৌন্দর্য প্রকাশ করব আমাদের কথায়, আমাদের উচ্চারণে, আমাদের আচরণে। আমরা সর্বক্ষেত্রে একজন দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করব। আমরা অনেকে মনে করি যে দায়ী কেবলমাত্র মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম আর আলেম ওলামা। না ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আপনাকে তৌফিক দিয়েছেন দিন বোঝার, সেই দিন থেকেই আপনিও একজন দায়িত্বশীল দায়ী হয়ে গেছেন।
আর দায়িত্বশীল দায়ীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমার রবের পথে তুমি আহ্বান করো প্রজ্ঞার সাথে, ভালো কথার মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সর্বক্ষেত্রে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা কথা শুনব, এমন একটা বিষয় আমাদের সামনে আসবে যে বিষয়টাকে ঘিরে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। আজকে এমন একটি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আজকের বিষয়ের মূল প্রতিপাদ্য থেকে যা আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন, আল্লাহ তাআলা যেন সবার আগে আমাকে সেই শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকেও সেই তৌফিক এনায়েত করেন। কারণ আমি এর আগেও বলেছি, ইসলাম কেবলমাত্র জানার নাম নয়। আবু জাহাল, আবু লাহাব, তারা ইসলাম যতটুকু বুঝত, তারা কোরআন যতটুকু বুঝত, সেই বুঝ আমাদের হাজার আলেমের মধ্যে নেই। কিন্তু তারপরেও তারা আবু জাহাল আর আবু লাহাব হয়েই গেছে। কারণ ছিল তারা জ্ঞান অর্জন করেছিল, তাদের জ্ঞান ছিল, বুঝ ছিল, কিন্তু বাস্তবায়ন ছিল না সেই বুঝের উপরে। তো আমরা যারা কোরআনের কথা শুনি, সুন্নাহর কথা শুনি, ইসলামী আলোচনা শুনি, হালাকাতে অংশগ্রহণ করি, আমাদের দায়িত্ব হলো যে কেবল শুনলেই চলবে না, জ্ঞান অর্জন করলেই চলবে না। জ্ঞান অর্জন করতে হবে, সাথে সাথে তার উপর আমাদের আমল করতে হবে, তবেই আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি যেই সাবজেক্টের উপর আলোচনা করব সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে নানা সময়ে নানা ধরনের পরীক্ষা গিয়েছে। প্রত্যেক নবী রসুলগণের ক্ষেত্রেই আপনারা খেয়াল রাখবেন, খেয়াল করবেন, আপনার আমার জীবনে যা পরীক্ষা হয় এর চাইতে কঠিন পরীক্ষা তারা দিয়েছেন। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা একটা বিষয় দেখি, একটা চিত্র ফুটে ওঠে, সেটা হলো রাজনীতিবিদ যারা, তারা যখন নানা বিষয় নিয়ে কথা বলেন, যেমন মনে করেন যে তারা শিক্ষা নিয়ে কথা বলছেন, শিক্ষামন্ত্রী, কিন্তু শিক্ষামন্ত্রীর ভেতরে গিয়ে ঘেটে দেখা যায় যে উনি বাংলাদেশেও পড়াশোনা করেন নাই, ওনার সন্তানাদিও বাংলাদেশে পড়ে না। এই কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি এটা নিয়ে ওনার সেই ধারণা নাই। ঠিক এমনি করে যে যোগাযোগ মন্ত্রী, তিনি দেখা যায় যোগাযোগ নিয়ে অনেক কথা বলেন, যানজট হবে না, অমুককে উঠাও, তমুককে করো, এইটা করো, সেইটা করো, কিন্তু উনি আসলে একটা পাবলিক ট্রান্সপোর্টে উঠলে কি অবস্থা হয় এটা ওনার জানা নাই, উনি জানেনও না, কারণ জীবনে কোনো দিন তিনি এইভাবে উঠেন নাই বা উঠলেও ভুলে গেছেন। এই কারণে ওনারা কখনো সুরাহা করতে পারেন না। এই জন্য একটা কথা আমরা শুনি, তৃণমূল থেকে উঠে আসা লোক, অনেক সময় বলে না তেগি নেতা, তৃণমূল থেকে উঠে আসা, তার মানে হলো একেবারে নিচের থেকে উঠে ধীরে ধীরে শিখে শিখে এই পর্যায়ে আসছেন, এটা অনেকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তাওহীদের নেতৃত্ব, ওহীর নেতৃত্ব, পৃথিবীর মানুষকে সঠিক পথের দিশা দেখাবার নেতৃত্ব, তারা হলেন নবী এবং আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, রসুলগণ। প্রত্যেক নবী আর রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দেওয়ার আগে তাদের পুরো জীবনে এমন এমন পরীক্ষা নিয়েছেন যাতে করে কোনো উম্মাহ তার কাছে এসে সলিউশন যখন তালাশ করবেন, ওই উম্মাহ যেন দেখে যে আমি যে তার কাছে যে বিষয়টা নিয়ে এসছি এর চাইতেও তো তার জীবন আরও ঘোরতর অবস্থায় ছিল, সেখান থেকে তিনি উঠে এসছেন। অর্থাৎ আমি যার কাছে আমার সমস্যার কথা বলবো, আমি যদি জানি যে আমার চাইতেও কঠিন সমস্যায় পড়ে তিনি সেই সমস্যার উত্তরণ করেছেন, তখন আমি তার কাছে গিয়ে একটা সলিউশন পাবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী রসুলগণকে এই কারণে এমন এমন পরীক্ষা নিয়েছেন যে আপনি যদি তাদের জীবনকে দর্পণ হিসাবে সামনে দাঁড় করান আর আপনার জীবনটাকে যদি তার সামনে প্রতিবিম্ব হিসেবে রাখেন, আপনি দেখবেন
যে আপনার জীবন, আপনার কষ্ট তাদের কষ্টের তুলনায় কিছুই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল এমন একটা জীবন, কারণ তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুমহান মর্যাদায় ভূষিত করবেন, যার প্রেক্ষাপট তিনি তৈরি করলেন, তার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর দিয়ে কঠিন পরীক্ষা গিয়েছে। কোরআনে কারীমের আয়াত আসছে, ইন্না মাআল উসরি ইউসরা, কঠিন সময়ের পরে সহজ সময় আসে, কঠিনতার পর সহজ হয় জীবন। অর্থাৎ আপনি যদি পরীক্ষা দেন, সেই পরীক্ষার কঠিন সময় অতিক্রম হবার পরেই আপনার জন্য সফলতা অপেক্ষা করছে। এই জন্য আমরা দেখি আমাদের পরীক্ষাগুলোতে আমাদের বাচ্চাগুলো খুব পরিশ্রম করে, পরীক্ষার আগে পরিশ্রম করে, পরীক্ষায় সময়টাতে পরিশ্রম করে, এরপরে তারা হাসতে হাসতে রেজাল্ট নিয়ে ফিরে আসে। আর যারা ওই সময় ঠিক মতন পড়াশোনা করে না, পরিশ্রম করে না, তারা সেদিন কাঁদতে কাঁদতে তাদের হাতে রেজাল্ট দেওয়া হয়, আর তারা কাঁদতে কাঁদতে ফিরে আসে এবং তারা আশা করে যে আমাদের হাতে আজকে রেজাল্টটা না দিলে ভালো হতো। এটা জীবনের সর্বক্ষেত্রেই প্রযোজ্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে একটা কঠিন সময় তিনি অতিক্রম করেছেন, যেটাকে বলা হয়েছে আমুল হুজন, দুঃখের বছর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নানা সময় নানা ঘটনা ঘটেছে, কিন্তু একটা সময় এসে একটা কঠিন সমস্যা, একটা কঠিন সময় তিনি পার করেছেন। তো ওই কঠিন সময়টা যে তিনি পার করছেন, ওটা যে একটা পরীক্ষা ছিল, প্রত্যেক নবী রসুলগণ এগুলো জানতেন যে আমরা পরীক্ষা দিচ্ছি। এই জন্য ওনারা হাসি মুখে সেটাকে গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়টা গ্রহণ করেছেন, কারণ তিনি জানেন যে তার মহান রব তাকে দেখছেন এবং কি অবস্থা দিয়ে তিনি চলছেন, এরপরে কি হবে এটা তিনি উপলব্ধি করতে পারছিলেন যে নিশ্চয়ই অন্ধকারের পর আলোর রেখা ফুটে উঠবে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা ঘটনা ঘটেছে, যেটাকে বলা হয় মেয়ারাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ। আপনারা জানেন মেরাজের ঘটনা সম্পর্কে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং মসজিদে আকসা থেকে একেবারে সিদরাতুল মুনতাহা পাশ কেটে সেই সীমানা পেরিয়ে তিনি মহান রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই পুরো বিষয়টাতেই আর কি দুটো বিষয় বর্ণনা করা হয়েছে, একটা হলো মেয়ারাজ আর একটা হলো ইসরা। সফরের দুটো পার্ট ছিল এবং এই পুরো সফরের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে এতটা মর্যাদা, এতটা সম্মান আর এত উপরে উঠিয়েছেন যে কোরআনে কারীমের মধ্যে যেটা আসছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে উঁচু করে দেব, সব জায়গায় সুমহান করে দিব, সব জায়গায় আপনার কথা আলোচনা হবে। এটা কেবল দুনিয়ার মানুষ করবে তা না, এটা কেবল বাংলাদেশে করবে তা না, মক্কা মদিনায় করবে তা না, গোটা পৃথিবীর মানুষ তো করবে। এই পৃথিবীর উপরে যারা আছেন ফেরেশতাগণ করবেন, এই জমিন ছাড়া অন্যান্য যত গ্রহ নক্ষত্র আছে সেখানেও আপনার আলোচনা হবে। আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সফরের ব্যবস্থা করেছেন তার জন্য, যেই সফরের মাধ্যমে, যেই সফর করিয়ে তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন করা হয়। পৃথিবীর খুব বড় কোনো ব্যক্তি যখন কাউকে অভ্যর্থনা জানায়, হয়তো তিনি কোনো দরিদ্র রাষ্ট্র থেকে আসছেন এবং তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হচ্ছে, যখন এই দৃশ্যগুলো হয় তখন পৃথিবীর মানুষ বুঝে যে এর আলাদা একটা অবস্থান, একটা মর্যাদা আছে এবং তিনি আলাদা কিছু। এটা আমি শুধু বলার জন্য বললাম, এটাতে কোনো উপমা হয় না, উপমাবিহীন বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের মধ্যে তিনি তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সর্বোচ্চ আসনে আসীন করাবেন, এটার জন্যই তিনি এই সফরের ব্যবস্থা করেছেন, যাতে করে সবাই এটা জানে, সবাই এটা বুঝে, সবাই এটা দেখে
যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, সেই ঘটনাটা ছিল মেরাজের ঘটনা। কিন্তু মেরাজের ঘটনা এই মহা সম্মানে ভূষিত করবার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা কী ছিল এটা আমাদের জানা দরকার, যত আমরা বুঝবো। কারণ আমরা আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এবং আমরা আমাদের জীবন জীবিকায় বা যাপিত জীবনে অনেক সময় আমরা অনেক ধরনের বিপদে পড়ি, অনেক সময় অনেক ধরনের আচরণের শিকার হই। তো সব কিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনিও এটা মাথায় রাখবেন, ইন্না মাআল উসরি ইউসরা, এটার পরে আপনার জন্য সুখ অপেক্ষা করছে যদি আমি ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াতে আকাবা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মদিনার লোকজন আসলেন, এসে তার হাতে বায়াত গ্রহণ করলেন, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার অপেক্ষায় থাকব, আপনি যখন মদিনায় আসবেন আমরা আপনাকে অভ্যর্থনা জানাতে আমরা অপেক্ষা করব, আপনার জন্য মদিনা অপেক্ষা করছে। মক্কার যে অবস্থাটা হচ্ছিল যে হাতে গোনা কিছু ইমানদার ব্যক্তিবর্গ ছিলেন, বাকিরা নানা জায়গায় চলে গেছেন, হিজরত করেছেন। আসলে থাকার কোনো অবস্থা ছিল না। নির্যাতন এবং আচরণের নিষ্ঠুরতা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল উপর যে মক্কায় তাদের জীবন অতিবাহিত করাটাই দুর্বিষহ হয়ে পড়েছিল। একটা পর্যায়ে এমন অবস্থা হলো, যেই মানুষটাকে তারা আল আমিন বলে সাব্যস্ত করেছিল, যে মানুষটার বিশ্বস্ততা, আমানতদারিতা, সত্যবাদিতার ক্ষেত্রে মক্কার সকল মানুষ একসাথে এক বাক্যে বলতো যে তার চেয়ে মানুষ হয় না। একটা সময় হলো এমন যে এই মানুষটাকেই হত্যা করার জন্য এবং এই মানুষটাকে কষ্টের কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায় এটা নিয়ে রীতিমতো তারা গবেষণা করতে লাগলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার অত্যন্ত প্রিয় দুজন মানুষকে তিনি হারালেন। অল্প কিছুদিনের ব্যবধানে, সিরাতের মধ্যে এসছে 1 সপ্তাহের ব্যবধানে তিনি তার চাচা আবু তালিব এবং তার প্রিয় সহধর্মিণী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হারালেন। ওনার জীবনের পুরো জীবনের মধ্যে যদি আপনি দেখবেন যে এই দুজন মানুষের যে ভূমিকা ছিল, এবং এই দুজন মানুষ যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আগলে রাখার চেষ্টা করেছেন, তাকে আঁকড়ে ধরেছেন, তার পাশে দাঁড়িয়েছেন, ওই সময়ে মুসলমানদের সংখ্যাও এমন ছিল না, কাফেরদের নির্যাতনের মাত্রা অন্য পর্যায়ের ছিল। সব কিছু নিয়ে একজন মানুষ তিনি যখন চিন্তা করতেন যে আমি যাব, আমার জাতির কাছে যাব, সামনে কি হবে, অথবা যাওয়ার পরে দাওয়াতি কাজ করার পরে উনি যখন নানা ধরনের নিগৃহের শিকার হতেন, সে অবস্থায় তিনি যখন ঘরে আসতেন সাথে সাথে এই দুজন মানুষ তার পাশে দাঁড়াতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এইভাবে দাঁড়িয়েছেন, তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইলাহ, আর আপনি হলেন তার পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খাদিজা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি সত্য নবী, আপনি সত্য বলেন, আপনার জীবনে কোথাও কোনো কালো চিহ্ন নেই, আপনি একজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুতরাং এই খাদিজা, আপনি যে কোনো অবস্থায় থাকুন না কেন, মাথায় রাখবেন, মনে রাখবেন, আপনার পাশে অন্তত একজন আছে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। এইভাবে তিনি সান্ত্বনা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে, শুধু তাই নয়, নবুয়ত প্রাপ্তির আগের কথাও যদি চিন্তা করেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন একজন নারী ছিলেন। আজকে আমাদের মা বোনদেরকে আমি আরজ করব যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে জীবন আদর্শ, এটা আপনারা ধারণ করার চেষ্টা করুন আমার মায়েরা। যে তিনি তার স্বামীর জন্য, তিনি দ্বীনের জন্য, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তার জীবনটাকে কিভাবে সাজিয়েছিলেন। যেই নারী ছিলেন মক্কার একজন সম্ভ্রান্ত রমণী, যেই নারীর কাছে সবাই মাথা নত করত, যেই নারীকে সবাই সম্মানের চোখে দেখত, তৎকালীন সময় নারীদের বেহাল অবস্থা থাকা সত্ত্বেও
ইতিহাস বলে যে কয়েকজন নারী ছিলেন যারা সেই সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, তার মধ্যে একজন হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ তার বংশমর্যাদা, তার ব্যক্তিত্ব, তার সম্পদ, এই সব কিছু মিলিয়ে তিনি ছিলেন অন্যরকম একজন মহিয়সী নারী। তো সেই নারী যখন ইসলামের ছায়াতলে আসলেন এবং সেই নারী যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে তিনি নিজে যেচে গিয়ে প্রস্তাব দিলেন যে স্বামী হিসেবে পেতে চাই, বিয়ের পরে দেখা গেল যে তিনি তার সমস্ত সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করে বললেন যে আমার এই পুরো সম্পদ আমি আপনাকে দিলাম, আপনি এটা যেভাবে মনে চায়, যেভাবে ভালো মনে করেন সেইভাবে আপনি ব্যয় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সহায় সম্পদ সব কিছু মানুষের কল্যাণে ব্যয় করলেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থাটা হয়ে যায় উল্টো। স্বামী যদি সৎ উপার্জন করেন, অনেক ক্ষেত্রেই বলবো, সবার ক্ষেত্রে না, সৎ উপার্জন করে বেচারা যতটুকু পায় ওই ভেতর থেকে নারী কণ্ঠ ভেসে আসে, এইভাবে সংসার চলবে কিভাবে, আরও টাকা পয়সা দরকার, ওই পাশের বাড়ির ভাবি ওই শাড়ি কিনেছে, ওই সালোয়ার কামিজ কিনেছে, ওই ফ্ল্যাটটা কত সুন্দর, গাড়িটা দেখতে কত সুন্দর, আমাদের কেন হয় না, ইত্যাদি ইত্যাদি বলে আরও মাথা নষ্ট হবার জোগাড় করে দেয়। কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বরং সেটা দেখিয়েছেন যে না, নিজের যদি সম্পদ থাকে, মানুষের কল্যাণে যদি ব্যয় করা যায়, ইসলামের কল্যাণে যদি ব্যয় করা যায়, এর চাইতে উত্তম সম্পদের ব্যবহার আর হতে পারে না। আল্লাহর রসুলের কাছে একজন স্বামীর কাছে কিভাবে আনুগত্য করতে হয় সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সম্পদের পাহাড় এনেছেন, বলেছেন যে আপনি আপনার মতন করে এটা দান করুন, সাদাকা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। এই নারী, যেই নারীর আভিজাত্যের কোনো অভাব ছিল না, অভিজাত পরিবারের সন্তান ছিলেন, যার সহায় সম্পদের অভাব ছিল না, তার বাবার ব্যবসা ছিল, আগের স্বামীর অর্থ ছিল, তার নিজের ব্যক্তিগত ব্যবসা ছিল, সব মিলিয়ে যার সম্পদের অভাব ছিল না, সেই নারী শিয়াবে আবি তালেবে 2.5 বছর থেকে এত কষ্ট করেছেন, খেয়ে না খেয়ে, এবং বাঁচার জন্য এমন এমন কিছু তার খেতে হয়েছে। পরবর্তীতে এমনভাবে তিনি রোগাক্রান্ত হয়ে যান, যখন শিয়াবে আবি তালেব থেকে ফিরে এসে সেই বন্দির জীবন যাপন শেষে যখন মক্কায় আসেন, তখন তিনি আর সুস্থ হতে পারেন নাই। কিন্তু কোনোদিন তার মুখ থেকে এই ভাষা নিঃসৃত হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে আমার এই অবস্থা হলো, নাউজুবিল্লাহ। বরং তিনি সবসময় প্রাউড ফিল করেছেন। বরং তিনি তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হয়ে এসে বললেন, খাদিজা জাম্মিলুনি, আজকে যেই ঘটনা ঘটলো তাড়াতাড়ি, আমি তো ভেতরে কেমন যেন লাগছে, তার জ্বর চলে আসছে, বললেন যে আমাকে তাড়াতাড়ি তুমি কম্বল দিয়ে আবৃত করে রাখো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা শুনে তিনি বললেন দেরি করা যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তিনি তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে চলে গেলেন। ওয়ারাকা ইবনে নওফল ছিলেন এমন একজন মানুষ যিনি মক্কায় মানুষজন ব্যবসা বাণিজ্য করে, পড়াশোনা নাই, কেউ লিখতে পারে না, পড়তে পারে না, ওই যুগের এমন একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন যিনি ইনজিল হাতে লিখে 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 মানুষের মাঝে প্রচার করতেন। আল্লাহ তাআলা ওনাকে আসলে ওই জায়গায় এইভাবে সেট করে রেখেছেন, কারণ ওনার মাধ্যমে, এমন একজন ব্যক্তির মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যাতে করে সমস্ত ধর্মের মানুষ মেনে নিতে বাধ্য হয় যে যেহেতু ওয়ারাকা ইবনে নাওফল বলেছে, সুতরাং এই কথার মধ্যে কোনো দ্বিমত থাকতে পারে না। কারণ তৎকালীন সময়ে ওয়ারাকা ইবনে নাওফল ছিলেন এমন একজন পণ্ডিত ব্যক্তি, মানুষ পড়তে জানে না, লিখতে জানে না, আর তিনি লিখে লিখে মানুষের মাঝে ইনজিল বিতরণ করতেন। এত পাণ্ডিত্য ছিল তার তাওরাত এবং ইনজিলের মধ্যে। তো এই ওয়ারাকা ইবনে নাওফল ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয়, এবং তিনি যখন তার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন এবং পুরো বিষয় যখন খুলে বললেন, তিনি বললেন যে আরে এ তো সেই ঘটনা উল্লেখ আছে তাওরাত এবং ইনজিলের মধ্যে, আপনি তো সেই ব্যক্তি। এমন একটা সময় আসবে যখন আপনাকে আপনার সমাজ বের করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়েছেন, এটা কি করে সম্ভব? তারা আমাকে আল আমিন বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে ওয়ারাকা ইবনে নাওফল বলেছেন যে আপনি অপেক্ষা করুন সেই দিনের জন্য।
আর আমি ওয়ারাকা যদি সেই দিন বেঁচে থাকি তাহলে আমি আপনার পাশে থাকব। উনি খুব বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অন্যান্য স্বামী স্ত্রীর বেলায় হলে কি হয়, এমন কিছু হলে হয় উড়িয়ে দেবেন, হয় এটাকে গ্রাহ্য করবেন না, অথবা দুই কথা স্বামীকে শোনাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় সেই গুহার মধ্যে বসে থাকতেন, উনি চিন্তা করতেন, এর মধ্যেই ঘটনাটা ঘটেছে। তো তিনি যে হেরা গুহায় অবস্থান করতেন, যারা মক্কায় গিয়েছেন আলহামদুলিল্লাহ হজ উমরা পারপাস, অনেকেই হেরা গুহা দেখতে গিয়েছেন, উপরে অনেকে উঠতে সাহস পান নাই, কারণ উঠতে গেলেই প্রায় 3.5 কিলোমিটার হেঁটে হেঁটে উঠতে হয়। তো সেখানে গিয়ে তিনি এমন 7 দিন 8 দিন 10 দিন অবস্থান করতেন। তার এই চিন্তায়, তার উম্মাহ নিয়ে ভাবনায় যেন কোনো ধরনের ছেদ না পড়ে, উনি যেন ডিস্টার্ব ফিল না করেন, এই জন্য কোনো দিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো কথা বলেন নাই এবং কোনো ডিস্টার্ব তাকে করেন নাই। তিনি বুঝতে পেরেছিলেন যে আমার স্বামী যেন তেন মানুষ নন, ইনি এমন একজন মানুষ, ওনাকে দিয়ে এমন কোনো কাজ করানো হবে যেটা খুবই দরকারি, সুতরাং আমার স্বামীর কাজে আমি ব্যাঘাত ঘটাবো না। উনি বরং খাবার পাঠিয়ে দিতেন। তো সেই নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমি যখন নানা জায়গায় নিগৃহীত হয়ে ফিরে আসতাম, তখন খাদিজা আমাকে এমনভাবে ইসলামের ব্যাপারে উৎসাহ দিত যে আমার সমস্ত কষ্ট সাথে সাথে দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন একজন নারী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে তার ব্যাপারে যদি আমরা একটু বৈশিষ্ট্যটা দেখি যে তিনি কেমন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে তিনি সাপোর্ট দিয়েছেন একজন স্ত্রী হিসাবে। একজন স্বামী সত্যের পথে আছেন, সত্য প্রচার করছেন, দ্বীনে ইলাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে দ্বীন এসছে, যে দ্বীনের প্রচার এবং প্রসার করবেন, তার ক্ষেত্রে তিনি কিভাবে সাপোর্ট দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কথা থেকে সেটা প্রতীয়মান হয়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু বৈশিষ্ট্য ছিল এটাই, যে তিনি ছিলেন সর্বপ্রথম সেই মহিয়সী যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথেই তিনি আল্লাহর রাসূলকে সত্যায়ন করেছিলেন। এইখানে তিনি কোনো প্রশ্ন তুলেন নাই যে আপনি বলেছেন, জীবনে কোনো দিন মিথ্যে বলেন নাই, সুতরাং আপনার এই কথা মিথ্যে হতে পারে না, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং তিনি ছিলেন সেই নারী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। এবং আপনারা এটাও জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি আর কোনো বিয়ে করেননি। তার ইন্তেকালের পরই তিনি বাকি বিয়েগুলো করেছিলেন। এবং তিনি ছিলেন সেই মহিয়সী নারী যাকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সালাত আদায় করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঔরসেই, মূলত ওনার গর্ভেই সন্তানেরা আসছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের যাদেরকে আমরা দেখি, জয়নব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, এবং সেই সাথে ছেলের নাম ছিল কাসেম, হ্যাঁ ইব্রাহিম, না ইব্রাহিম তার গর্ভে ছিলেন না, ইব্রাহিম ছিলেন মূলত মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। যাই হোক, একমাত্র ইব্রাহিম ছাড়া বাকি সন্তানের মা ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং স্ত্রীগণের মধ্যে সর্বপ্রথম হলেন তিনি যাকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে আমি অন্য কোনো নারীর ক্ষেত্রে, অন্য কোনো স্ত্রীগণের ক্ষেত্রে ঈর্ষা করতাম না, কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমার একটা ঈর্ষা ছিল যে তিনি এমন একজন মহিয়সী নারী ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন তাকে ভুলেন নাই, সময় পেলেই তার জন্য দোয়া করতেন। এবং তিনি আমাকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে এমন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার প্রাসাদটা আল্লাহ তাআলা মতি দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পেশ করেছেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং মাগণের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো ওয়া উম্মুহু সিদ্দীকাহ, তারা হলেন সত্যবাদী নারী। তো প্রথম সিদ্দীকাহ এই উপাধিটা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্জন করেন, এবং তিনি হলেন সেই মহান মহিয়সী একজন নারী যার কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করেছিলেন, এবং তিনি নিজে তাকে নামিয়েছেন এবং দাফন করার পরে তিনি সেখানে অবস্থান করেছিলেন কিছু সময়, আর বলেছিলেন আল্লাহুম্মা সাব্বিতহা, হে আল্লাহ আমার খাদিজাকে তুমি স্থিতিশীল রাখো, সে যেন সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে। সুবহানাল্লাহ। তো এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের কী অবস্থা, এটা আমরা বুঝতে পারি। চাচা আবু তালেবের ইন্তেকাল, যেই চাচাকে কেন্দ্র করে মক্কার কাফেররা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আক্রমণের কখনো দুঃসাহস করেনি, কিন্তু সেই চাচা যখন ইন্তেকাল করলেন, একদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে অত্যন্ত ব্যথিত ছিলেন। স্বাভাবিক, আপনার প্রিয় মানুষ চলে গেলে ব্যথা হবে, কিন্তু এটার জন্য শোক প্রকাশ করতে গিয়ে যে আমাদের সমাজে যা দেখি এটা উচিত নয়, এটা ইসলাম সাপোর্ট করে না, কিন্তু আপনার ব্যথা হবে, আপনি দোয়া করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত ছিলেন, আর এদিক দিয়ে কাফেররা তারা চিন্তা করলো এর চেয়ে বড় সুযোগ আর হয় না, সুতরাং এবারই এই সুযোগই আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে পারলেন না। তিনি এমতো অবস্থায় চিন্তা করলেন যে আমি তায়েফে আমার কিছু আত্মীয় স্বজন আছে, আমি তাদের কাছে যাই, তাদেরকে আমি দাওয়াত দিই, মক্কার মানুষ শুনছেন আমার কথা। তিনি তায়েফে গেলেন, সেখানে গিয়ে মানুষদেরকে দাওয়াত দিলেন। তারা তো দাওয়াত গ্রহণ করেনি, সেই ইতিহাস আপনারা জানেন। তায়েফের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নির্যাতন করা হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সেই নির্যাতনের মাত্রাকে কেন্দ্র করে চিন্তা করে তিনি রক্তাক্ত দেহের যে রক্ত ঝরে পড়েছিল সেই রক্তগুলি তিনি তার গায়ে মেখেছিলেন, যাতে করে আল্লাহ তাআলা এই জমিনকে তার নবীকে রক্তাক্ত করার অপরাধে ধ্বংস করে না দেন। ভাবা যায় না। যখন তাকে বলা হয়েছিল যে আপনি এই কাজ কেন করছেন, তিনি বললেন আমি চাই না যে আল্লাহ তাআলা সেই জমিনকে ধ্বংস করে দিক যেই জমিনে তার নবীর, তার রাসূলের রক্ত ঝরেছে, তাই আমি তাড়াতাড়ি রক্তগুলো আমার গায়ে মেখে নিচ্ছি। কতটা দয়া, উম্মতের প্রতি কতটা ভালোবাসা, কতটা দরদ থাকলে পরে এটা হয়। যে ওনাকে এমনভাবে রক্তাক্ত করা হলো, হাদিসের মধ্যে আসছে ওনার মোজা এবং ওনার যে জুতো ছিল কাপড়ের জুতো, যে এমনভাবে ওরা পাথর ছুঁড়ে মেরেছিল, রক্ত ঝরে 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 একেবারে পায়ের ভেতরে আটকে গিয়ে পা থেকে মোজা খোলা যাচ্ছিল না। আপনারা যারা তায়েফে আর কি মক্কায় যাবেন, তায়েফ তো ঘুরতে যাবেন, সেই বাগানটা এখনও আছে, ওই জায়গাটা আছে। তো ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কষ্ট করে ধরে এইভাবে আর কি তায়েফের দুষ্ট ছেলেদের থেকে বাঁচাতে এইভাবে ধরে ওনাকে ছেড়ে দিয়েছিলেন। তারপরে তিনি ওই বাগানে প্রবেশ করেছিলেন এবং তিনি বললেন যে আমি অনেক কষ্ট করে ওনার জুতা মোবারক খুলতে পারছিলাম না, এতটা রক্তে ভিজে গিয়েছিল। তো কষ্টের মাত্রাটা দেখুন, যে চাচা চলে গেছেন, স্ত্রী চলে গেছেন, তায়েফে আসলেন, তায়েফে তাকে কিভাবে রক্তাক্ত করা হলো এবং কোনো আশ্রয় তো পেলেনই না, বরং তাকে তাড়িয়ে দেওয়া হলো। সবগুলো কষ্টকে যদি একত্রিত করেন, দৃশ্যটা কি হয়, চিত্রটা কি হয়। যত অন্ধকার হচ্ছে ওদিক থেকে ইসলামের জন্য আল্লাহ তাআলা ততটাই আলোর রাস্তা বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তিনি ওখান থেকে যখন ফিরে আসেন ব্যথিত হৃদয়ে, তাও কি সরাসরি মক্কায় আসতে সরাসরি পারছেন না, আরেকজন ব্যক্তির তত্ত্বাবধানে সে যখন ঘোষণা দিল
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেহমান, আমার মেহমানকে কেউ আক্রমণ করতে পারবে না। চিন্তা করে দেখেন, নিজের মাতৃভূমি, আজকে নিজের মাতৃভূমিতে তিনি আসবেন, তাকে আসতে দেওয়া হচ্ছে না, তাকে বলা হচ্ছে যে সেইভাবে আসতে পারবে না। তখন আরেকজন তার দায়িত্ব নিলেন এবং সেইভাবে তিনি মক্কায় প্রবেশ করলেন। তো এই অবস্থার মধ্যে দিয়ে যখন যাচ্ছিল, উনি যখন কঠিন একটা সময় পার করছিলেন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সময় হলো যে আমার হাবিবকে, আমার রসুলকে আমি এবার তাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। সেই পুরস্কৃত করার ঘটনাটাই হলো মেরাজের ঘটনা। মেরাজের পুরো বিষয়টাকে যদি আমরা সামনে এনে দাঁড় করাই, কয়েকটা বিষয় দ্বারা। একটা হলো যে ওনার পুরো বর্ণনাটা কী ছিল, এটা হলো একটা। 2 নম্বর বিষয় হলো ওই বর্ণনাগুলোর মধ্যে এমন এমন কিছু কথা আছে যেখান থেকে আমাদের অনেক কিছু গ্রহণ করার আছে। আমি মনে করি সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যারা আজকে আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি কিন্তু মাঝে মাঝে আবার খেই হারিয়ে ফেলি, মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি, ফ্রাস্ট্রেশনে ভুগি, হীনমন্যতায় ভুগি। তাদের জন্য মেরাজের ওই ঘটনার ভেতরে কিছু বিষয় আছে যেগুলো জানলে আমাদের ঈমান বাড়বে। আবার এমন কিছু বিষয় আছে যেগুলো জানলে আপনার আমল করতে ইচ্ছে হবে, এমন কিছু বিষয় আছে যেগুলো জানলে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা আমি করব। এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা করব। বিতৌফিকিল্লাহি আযজা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।